দুনিয়ার মাঝে আল্লাহ আমাদের পাঠাইছে, যিনি চান আল্লাহরে ডাকবাল্লায়। মুসলমানদের মসজিদমুখী করতে টানা ২০ বছর ধরে হ্যান্ড মাইকে নামাজের দাওয়াত দিয়ে যাচ্ছেন ইব্রাহিম। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত চলে তার এই দাওয়াতি কাজ। পায়ে হেঁটে বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে হ্যান্ড মাইকে ক্রেতা বিক্রেতা ও পথচারীদের নামাজের সময়ের কথা মনে করিয়ে দেন তিনি। কুমিল্লার লালমাই উপজেলার ষাটোর্ধ্ব ইব্রাহিম ঘড়ি ও মোবাইল ব্যবহার না করলেও সূর্য দেখেই বলে দেন নামাজের সময়। মুসল্লি ও সাধারণ মানুষের কাছে তিনি সময়ের ফেরিওয়ালা নামেও পরিচিত। নমাজের আগে আমি বলে যাই, আজানের আগে। আজ বলছি আপনার বাগমারা, আমি বলি যে সমর প্রতি লক্ষ্য রাখবেন ফজরের নমাজ, সমর প্রতি লক্ষ্য রাখবেন জোহরের নমাজ, সমর প্রতি রাখবেন আসরের নমাজ, সমর প্রতি রাখবেন মাগরিবের নমাজ, সমর প্রতি রাখবেন এশার নমাজ, সপ্তাহে জুমা, নবীর পদ্ধতি রাখবেন। আল্লাহ দুনিয়া পাঠাইছে আমাদের, আল্লাহকে ডাকবাল্লায়। যতদিন হায়াত থাকে আল্লাহকে ডাকবেন, কবর দেয় শান্তি পাবে। খাওয়া পরিবার এই মাসে 200 টাকা দেয়, আরে কারো দয়া হইলে এরা নিজেরও বড় ফসল চলে, গাড়ি ভাড়া চলে, ওই মাইকের ব্যাটারি কিনো লাগে। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ, আমি শুনে না দেখতেছি। এলাকার ধর্মপ্রাণ মানুষ তার এই দাওয়াতি কাজের প্রশংসা করে জানান, অনেকে ব্যস্ততার কারণে নামাজের সময় ভুলে যান, কিন্তু ইব্রাহিমের মাইকিংয়ের ফলে অনেকে সময় মতো নামাজে অংশ নিতে পারেন। আমি এই মুরব্বীকে প্রায় বলতে শুনছি বা দেখছি, নামাজের জন্য ডাকে সবাইকে, হ্যান্ড মাইক দিয়ে আসেন, সবাই নামাজ পড়েন, নামাজ ছাড়বেন না। এতে করে অনেকের উৎসাহিত, এমনকি স্মরণ করিয়ে দিয়ে নামাজকে। নামাজের সময় আসর, জোহর, মাগরিব, এশা, এই টাইমগুলো আমাদেরকে সবসময় আইসা আমাদেরকে বলে যায় আসরের নামাজের টাইম হয়ে গেছে, মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে। এভাবে নামাজের আগে আইসা উনি আমাদেরকে বলে যায় যে টাইম হয়ে গেছে, নামাজে আসেন। যেহেতু 5 ওয়াক্ত নামাজ ফরজ, এ বিষয়ে সকলকে সতর্ক করা দরকার। নামাজের দাওয়াত দেওয়ার কারণে হয়তো আল্লাহ উনাকে জান্নাত দান করবেন, এমন প্রত্যাশার কথা জানান বাগমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ইব্রাহিম সাহেব। উনি দেখা গেছে প্রত্যেক নামাজের আগেই সকল মানুষকে অ্যালার্ট করে, অর্থাৎ সতর্ক করে, নামাজের জন্য তাগিদ দেয়। আসলে অবশ্যই এটা একটি ভালো উদ্যোগ, যেহেতু নামাজ 5 ওয়াক্ত নামাজ এটা হলো ফরজ, এটা প্রত্যেকেরই দায়মি ফরজ। সুতরাং এই ফরজ বিষয়ে আমাদের সকলেরই অ্যালার্ট হওয়া দরকার। এলাকাবাসী বলছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ইব্রাহিমের এমন কাজ নিশ্চয়ই পুণ্য বয়ে আনবে। কুমিল্লা থেকে জহিরুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, কালের কণ্ঠ।